আমাদের কিশোরগঞ্জের অহংকার। বিচার প্রার্থীরা যেন কোথাও হয়রানির শিকার না হন সেদিকেও বিচারিক ও আইনজীবী সহ সংশ্লিষ্টদের সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। কিশোরগঞ্জে 12তলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। বিচার প্রার্থী মানুষ আপনাদের কাছে আসে তাদের সমস্যার সমাধানে এবং ন্যায় বিচার পেতে সহায়তার জন্য। তাই তারা যাতে কোনোভাবে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন সেদিকে খেয়াল রাখতে হবে। আইনের আশ্রয় নেওয়ার অর্থ একটি বিড়ালের জন্য একটি গরু হারানো। চীনা সেই প্রবাদের মতো যাতে বিচার প্রার্থীদের অবস্থান না হয়, বিচারক ও আইনজীবীদের সম্মিলিতভাবে তা নিশ্চিত করতে হবে। রোববার 30 জানুয়ারি বিকালে কিশোরগঞ্জের নবনির্মিত ভবনটির উদ্বোধন করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পক্ষে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইদুর রহমান খান। এ সময় রাষ্ট্রপতি আদালত প্রাঙ্গণেও তথ্য প্রযুক্তির ব্যবহার সহ তথ্যের অবাধ প্রবাহের উপর জোর দেন। তথ্য প্রযুক্তি এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য অনুষঙ্গ। তথ্যের অবাধ ও সহজ প্রাপ্তি সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করে গণতন্ত্র, সুশাসন ও ন্যায় বিচার প্রাপ্তির পথকে সুগম করে। ভার্চুয়াল আদালত স্থাপনের মাধ্যমে বিচার বিভাগে এক নূতন দিগন্ত সূচিত হয়েছে। মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুততম সময়ে রায় প্রদানের উপায়ও বের করতে হবে। বিচারের বাণী বৃথা যাবে না, এই স্লোগানকে সামনে রেখে সততা ও দৃঢ়তার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিচারের বাণী যাতে নীরবে নিবৃত্তে না কাঁদে, এ কথার পরিবর্তে বিচারের বাণী বৃথা যাবে না এ স্লোগানকে সামনে রেখে সততা ও দৃঢ়তার সাথে বিচার বিভাগ সংবিধানকে সমুন্নত রাখবে, এটাই সকলের প্রত্যাশা। অনুষ্ঠানে বঙ্গভবনে সভাপতিত্ব করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।